একজন ভাই জিজ্ঞেস করেছেন জিলকদ মাসের ফজিলত এবং আমল কি। আমরা যেহেতু আজকে জিলকদ মাসের প্রথম জুমা, এজন্য আমরা জিলকদ মাসের উপরে 2-4টি কথা বলে আমরা মূল আলোচনা চলে যাব। জিলকদ মাস তো এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। জিলকদ মাস একটি এমন মাস যে মাসে হুদাইবিয়ার সন্ধি সংগঠিত হয়েছিল। জিলকদ মাস, এই জিলকদ মাসে বায়াতে রেদওয়ান হয়েছিল, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে তিনি কাবার উদ্দেশ্যে রওনা করেছে হজ করার জন্য। যখন হুদাইবিয়া স্থানে আসলেন তখন জানতে পারলেন যে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া এলাকায় আসার পরে জানতে পারলেন মক্কার কাফেরগুলো, কুরাইশরা বাধা সৃষ্টি করতেছে মুসলমানদেরকে। মক্কার কাফেররা বাধা সৃষ্টি করতেছে মুসলমানদেরকে যে হজ করতে পারবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়া এলাকায় নামে হুদাইবিয়া স্থানে শিবির স্থাপন করলেন, এখানে অবস্থান করলেন। আর গতিবিধি জানার জন্য কাফেরদের কুরাইশদের হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পাঠালেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দূত হিসাবে গেলেন, গিয়ে খোঁজখবর নিলেন। এর মধ্যে খবর আসলো যে ওসমানকে তারা গ্রেপ্তার করেছে। এক পর্যায়ে আবার খবর আসলো তারা ওসমানকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলি। প্রথম খবর আসলো হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেপ্তার করেছে। দ্বিতীয়বার খবর আসলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখানেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, একটি গাছ তলায়, গাছের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের হাতে হাত রেখে আল্লাহর হাবিব হাত প্রসারিত করলেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রেখে শপথ গ্রহণ করেছেন যে ওসমান হত্যার বিচার করবেই করবে। আল্লাহু আকবার বলেন। একটি বায়াত গ্রহণ করেছেন, বায়াতে রেদওয়ান। ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দিন কায়েমের পক্ষে একটি শপথ গ্রহণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম দিনকে যে বায়াতে রেদওয়ান হয়েছিল এটাও জিলকদ মাসে হয়েছিল। এবং বিভিন্ন বর্ণনা পাওয়া যায় 8 জিলকদ মুসলমানদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা কাবা করে যেতে পারবে, আসতে পারবে, খরচ আছে, শারীরিকভাবে সুস্থ, কাবা করে যাওয়া আসার এবং সেখানে অবস্থান করলে খাবার দাবারের তার খরচ বহন করার মতো যোগ্যতা আছে, আর্থিকভাবে স্বাবলম্বী, এদিক দিয়ে হাজী সাহেব বাড়িতে পৌঁছা পর্যন্ত ওনার পরিবার পরিজনের থাকার মতো ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থাও আছে, উনি বাড়িতে পৌঁছা পর্যন্ত ওই ব্যবস্থা আছে। অতটুকু সম্পদ যার আছে আল্লাহ তাআলা তার উপরে হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিষয়টা বেশি কঠিন না, যেহেতু জীবনে হজ কয়বার ফরজ, যেহেতু একবার ফরজ, আল্লাহ তাআলা বিষয়টা সহজ করে দিয়েছেন। আপনার নগদ অর্থ নাই, স্থাবর সম্পদ আছে, জায়গা জমি আছে, এক দিক দিয়ে পর্যন্ত কিছু বিক্রি করে হলে হজ করে আসেন। কারণ হজ না করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান নাসরানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কোনো দায়িত্ব নেই। কঠিন কথা বলেছেন। হজ না করলে ঈমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে, এবং ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে মারা যাক, নবীজি বলছে আমার কোনো দায়িত্ব নেই। সুতরাং এই হজ ফরজ হয়েছে জিলকদ মাসেই, এই হজের আয়াত নাজিল হয়েছে। এই জিলকদ মাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং হযরতে ঈসা আলাইহিস সালাম এই জিলকদ মাসে জন্মগ্রহণ করেছেন। এই জিলকদ মাসে পাওয়া যায় যে পবিত্র কাবাঘর জিলকদ মাসেই 25শে জিলকদ প্রথম ভিত্তি স্থাপন হয়েছিল জিলকদ মাসে, এবং 7ম হিজরি জিলকদ মাসেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম উমরা পালন করেছেন। সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরিতে বাধা দিয়েছেন, পরে তিনি আসছেন। প্রথম উমরা তিনি পালন করেছেন কোন মাসে? এই জিলকদ মাসে। পরে তিনি হজ করেছেন। প্রিয় ভাইয়েরা,
এই জিলকদ মাসের এই বিভিন্ন বর্ণনা আমরা বিভিন্ন ফজিলত ঐতিহাসিক ঘটনাগুলো আমরা জানতে পারলাম। এখন আসে জিলকদ মাসের আমলটা কি হবে। জিলকদ মাসের আসলে একটু বিশ্রামের সুযোগ দিয়েছেন। যেমন আপনাদেরকে বলি, এর আগের মাস ছিল শাওয়াল মাস। শাওয়াল মাসে রমজান মাসের পরবর্তীতে 6টি রোজা রাখার গুরুত্ব এসেছে। জিলকদ মাসের পরে আসতেছে কোন মাস? জিলহজ মাস। এই জিলহজ মাসেও আপনার প্রথম 9 দিন কোরবানি পর্যন্ত এতটুকু সময় রোজার গুরুত্ব এসছে। 9টি রোজা এবং কোরবানির দিন কোরবানির গোশত খাওয়া পর্যন্ত উপবাস থাকা, রোজা রাখা, এই যে 10 দিন বা 9 দিন রোজার কথা, গুরুত্বপূর্ণ আমলের কথা আসছে, মর্যাদার কথা আসছে। কিন্তু জিলকদ মাসে আলাদা কোনো রোজার কথা আসে না, একটু বিশ্রামের সুযোগ দিয়েছেন। তারপরেও যেহেতু প্রত্যেক মাসেই 3টে রোজার কথা আসছে, এটা জিলকদ মাসও আমলটা আমরা করব। কয়টি রোজা? এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3টে রোজা রাখতে পারলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিসে বর্ণনা পাওয়া যায়, একটি মাস রোজা রাখার মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি প্রত্যেক মাসে আপনি 3টে রোজা রাখেন, 13, 14, 15, তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটি মাস রোজা রাখার মর্যাদা দিয়ে দিবেন। এবং যদি আপনি প্রত্যেক মাসের 3টে রোজা রাখেন, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, তাহলে ইনশাআল্লাহ আপনি পুরো 1 বছরের রোজা সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা করতে পারি। জিলকদ মাসে আমরা আইয়ামে বীজের রোজা রাখব। আর 2টি রোজা আছে প্রত্যেক সপ্তাহ, সোমবার আর বৃহস্পতিবার। আমরা সোমবার নবী সাল্লাল্লাহু পৃথিবীতে আগমন করেছেন এবং তিনি প্রথম ওহী পেয়েছেন। বুইসতুফি ওলিদতুফি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য আমি রোজা রাখি। তো সোমবার আমরা রোজা রাখতে পারি, পাশাপাশি বৃহস্পতিবার, যেহেতু বান্দার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছানো হয় কীবারে? বৃহস্পতিবারে। এখন আমরা বৃহস্পতিবারে এবং সোমবার রোজা রাখতে পারি। জিলকদ মাসের রোজার আমল হচ্ছে প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, পাশাপাশি আমরা 13, 14, 15 এই আইয়ামে বীজ রোজাগুলো আমরা রাখতে পারি। এছাড়া আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, যাতে 1 ওয়াক্ত নামাজ না ছুটে। আমরা যেন কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন যেন প্রতিদিন কোরআন অধ্যয়ন থাকে। আমাদের জীবনের রুটিন যেন হয় প্রতিদিন কোরআন অধ্যয়ন থাকতে হবে অর্থসহ, ইনশাআল্লাহ। বলেন যেন এমন একটা দিন না যে আপনি কোরআন খুলে দেখেন নাই, কোরআন পড়েন নাই, অর্থসহ বুঝেন নাই, একটা দিন যেন আমাদের দিন থেকে না যায়, ইনশাআল্লাহ। বলেন আমরা এই আমলটা করব, কিছু দান সদকা করব, নফল ইবাদত করব। আমরা এই আমলটা করতে পারি। জিলকদ মাসে আমরা আইয়ামে বীজের রোজা রাখবো, ফরজ যেন না ছোটে। তাহলে ইনশাআল্লাহ আমরা জিলকদ মাসের যেন আল্লাহ থেকে আমরা মর্যাদা যেন বঞ্চিত না হয়, আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয়। আল্লাহ কবুল করুক, আমিন বলে।